নবীজি ফরমান যে বাড়ির মানুষ ঘুম থাকি উঠতে দেরি করত ই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তা হল জান্নাত। ই বাড়িতে গিয়ে দেখবা ঘুমো সারা দরজা খাটা, তখন রহমতের ফরিস্তা হলে রহমত লইয়া কই যান সমুদ্রত নিয়ে ফালাই দেন, পাহাড়ের মধ্যে নিয়ে ফালাই দেন। এর লাগে সমুদ্রত বড় বড় মাছ, পাহাড়ে বড় বড় গাছ বৃক্ষ লতা পাতা, কারণ সারা রহমতের বাট পাহাড়ে সমুদ্রে ফাইলায়। আর আমরা মুসলমানের বাড়িতে আমরা রহমতের বাট পাই না। এর জন্য নবী যে ফরমান যে বাড়ির মধ্যে রহমতের কোনো বাট নাই, জানিয়া রাখবা ই বাড়িতে রুজি রোজগার করবা, তার মধ্যে অটোমেটিক বরকত উঠি যায়। যার ভিতরে আল্লাহর ডর থাকবো এই বাড়ির মানুষে বাড়ি পর্দা দিব, কারণ বুঝবো আমার ঘরের স্ত্রী যেই না শোন আমি বিবাহ করছি, আমার উপরে দায়িত্ব হইল গিয়া ঘরের স্ত্রীরে পর্দার হালতে রাখা। ডর যদি থাকে তাহলে আল্লাহর ডরাইলে বাড়িটা পর্দার হালতে রাখবা। আল্লাহর যদি ডর থাকে নবী যে ফরমান বাড়িটারে পরিষ্কার রাখবা। পরিষ্কার পরিচ্ছন্ন তো ইয়া থাকছে গিয়া ইমানের একটি অঙ্গ। যদি কোনো বন্দার ভিতরে ডর থাকে, প্রস্রাব পায়খানা ইকনান ঠিক রাখবা, ফাক্কা দিবার সিনা খাসাও বালা বানাই দা। দুঃখ লাগে অনেক বাড়িন তো যাবার পরে দেখা যায় প্রস্রাব আর ঠিক নাই। খালেকে উদাহরণ দেওয়া হয়েছে ও কারণে যে বাড়ির মানুষ নমাজি আসন, নমাজ পড়ো নি, বাড়ির মানুষের মধ্যে দিনদারি আছে, জানিয়া রাখবা এই বাড়ির প্রস্রাব পায়খানা ঘর মোটামুটি পরিষ্কার ঠিক পাইবা। যে বাড়ির মধ্যে দিনদারি নাই দেখবা পর্দাও নাই, যে বাড়ির মধ্যে আল্লাহর জাতরে ডরাই না, প্রস্রাব পায়খানা ঠিক পাইতা নাই, আড়াল পাইতা নাই। এটা আমরার দায়িত্ব। যদি আল্লাহরে ডরাই পর্দার দিকে অগ্রসর হইমু, আল্লাহরে ডরাই পবিত্রতার দিকে আমরা অগ্রসর হইমু। আর যার ভিতরে ডর নাই এটা কিচ্ছু বুধ হইতা না, কইবা এটা কিতাব। আর এর লাগি বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীদের ভিতরে আল্লাহর ডর ঢুকছে না, অত সময় পর্যন্ত এই মানুষে ফরর নিন্দা, ফরর গীবত গিল্লা করা তার জীবনে স্বার্থ নাই। রসুলের মেরাজ নসিব হইছিল। রসুল্লাহ যখন 7 আসমান পাড়ি দিয়া আরশে আজিম লামকান হিজাবে কিবরিয়ায় আল্লাহর সঙ্গে কথাবার্তা করিয়া আসছেন, ঘুরিয়া আসার সময় নবীজি সবর নিচর আসমানের মধ্যে একজন মানুষের সুরতে পাইলাম। নবীজি কইলা তুমি খেরবা বলে আমি আপনার অপেক্ষা করি, আর আপনি 7 আসমান ফাড়ি দিয়া আইসন গেছন দেখছন 4 নম্বর আসমান কিতা দেখলা, হে রসুল আপনি আমার তোরা খবর খান্তা হকা। তখন আল্লাহর রাসূল কইলা রে বা 4 নম্বর আসমানের মধ্যে আমি দেখতে পাইলাম। বলে কি দেখছো? বলে সোনার এখন তখ্ত দেখলাম, মানে সোনার এখন চেয়ার দেখলাম, সোনার পাহাড় একটা দেখলাম। তখন সে খান্দিল, আফসোস করলো, কইল রে বা তুমি রাসূলুল্লাহ কইলা তুমি খেনে খান্দ বুঝতাম পারলাম না, তুমি খে পরিচয়টা দেও চাই। ও সময় কইলা আমি শয়তান। শয়তানে খান্দে জিজ্ঞাসা করে বলে আগে আমি এক সময় আসলাম আসমানের 4 নম্বর আসমানের সর্দার আর সারা ফেরেশতাগুলোর সর্দার, আমি মুআল্লিমুল মালাইকা আসলাম, মুআল্লিমুল মালাইকা সব ফেরেশতাগুলোর সর্দার আসলাম, শিক্ষক আসলাম। তে আমারে আল্লাহ একমাত্র তার লানত পড়ার কারণে আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছেন, যার কারণে আল্লাহ আমার এই দুনিয়ার জমিনে আমি আসমানের উপরে যাইতাম পারি না, আমি শয়তান। ও আপনারে জিজ্ঞাসা করি আর দেখি আমার তখতিগান জায়গাত আছে, সোনার ভাড়িতে জায়গাত আছে, এলাকায় জিকেই বানানি কিচ্ছু ফালাইয়া যদি আইন মেঘালয় বাদে একজন গেলা কি তার মেঘালয় আমার যে দোকান যেখানে আসলে আছে যাবো, একজনে কইতে পারবো ওই রে বা আবো আছে, আর কেউ কইতে পার না না এটা জ্বালাই দিছো, এলা জিজ্ঞাসা করবা না। আল্লাহ এমন এক জাত দেখেন, আল্লাহ ইজ্জত দিতে পারেন, বেইজ্জত করতে পারেন, আল্লাহ মাঞ্চরে খান্দাইতে পারেন, হাসাইতে পারেন, গরিব বানাইতে পারেন, ধনী আল্লাহ বানাইতে পারেন। এমন এক জাত 1 ঘন্টা আগে দেখোকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধান নেতা আসলা, 1 ঘন্টা আগে গদ্দিতে আসলা, যখন তার উপরে প্রেশার আই গেল 1 ঘন্টার পরে হেলিকপ্টারে যখন ভারতে অবস্থান করলা, 1 ঘন্টা পরে একজন সাধারণ নাগরিক কোনো পাওয়ার নাই। 1 ঘন্টা আগে আসলা দেশের প্রধানমন্ত্রী এক তখ্তর মালিক, আর 1 ঘন্টা পরে হয়ে গেলা সাধারণ নাগরিক, পাওয়ার হয়েছে না। এটা আল্লাহ হারত, আল্লাহর যাতে ভারত। গতকালকে দেখতে পাইলাম বাইরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক, হাইলাকান্দি মনাছড়াত প্রথম মারাত্মক অ্যাক্সিডেন্ট। মারাত্মক অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে কিলা দেখো, মানুষ যে কোনো ড্রাইভারে যদি গাড়ি চালাইতে মোটামুটি কেয়ারফুলে যদি অ্যাক্সিডেন্ট ধরাইয়া চালায় জলদি অ্যাক্সিডেন্ট হইত নাই, আর যেন কেয়ারফুলে চালাইতা না তান বিলকুল অ্যাক্সিডেন্ট ধরাইতা না, খেয়াল করতে নাই, লাইফের কথা চিন্তা করতে না, এই অ্যাক্সিডেন্ট হয়ে একদিন মারা যাইবা। ডাম্পারটাকে
বাবার ছেলের এমন ভাবে চাপ দিল, সাখায় ফিসিয়া নিল, বাবার ছেলে জায়গার মধ্যে স্পট ডেড হয়ে গেল গিয়া। বাবা গেছলা ছেলেরে আনাত ও সামান্য তুড়া উল্টা চলার কারণে ডাম্পারে বাবার ছেলের একবারে জমিন থাকি বিদায় দিল। ও যদি ডরাইতা কেয়ারফুলে যদি চালাইতা তাহলে বিশেষ করে অ্যাক্সিডেন্ট কম হইল নে। ইলা কত যুবক ভাইয়াই নকল মারা যাইত্রা, খালি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইত্রা। কোনটা বলে বাইক অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট অন্যান্য কোন যায়, কত অ্যাক্সিডেন্ট বেশিরভাগ খালি বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইত্রা। কারণ এরার ভিতরে ডর নাই, মরবা নেই। মা বাপে ভালিলা অত কষ্ট করিয়া বড় করলা, আর বাদে বাইক নিয়ে গিয়ে টাকার চলে আমাই গেল ইলা মরটা নাই কোন যায়। হয় মা বাপে অত কষ্ট করি বাইক লইয়া দিছ, আশা করছ না, কিন্তু বেজান খালি মড্ডা আর মড্ডা, হাইরে হায় দুঃখ লাগে। এর জন্য দয়া করি আল্লাহ কে আসতে ও রাসূলুল্লাহ ফরমান, ও শয়তান আচ্ছা বুঝলাম তুই খান দিতে আফসোস করতে, ঠিক আছে খসাইন দেবা তুন মানুষরে কোন কৌশলে কিভাবে তুন মানুষরে তোর কবজায় নিতে পারস, তোর মুঠির মধ্যে নিতে পারস, কোন পন্থায় নিতে পারস, খুব কিভাবে তুন সহজে মানুষরে তোর আওতায় নিতে পারস, তোর বানাইতে পারস সহজায়। ও সময় শয়তানে জবাব দিল, হইল হে মুহাম্মদ আপনি জানিয়া রাখক, যখন আমি তারে হারাম খাওয়ানির দিকে অগ্রসর করাইলাই, যখন বিভিন্ন কুমন্ত্রণা দিয়া ওয়াসওয়াস দিয়া আমি তারে যখন হারাম খাওয়াইলাই, হারাম খাওয়াই দিলে যে কোনো মানুষে আল্লাহর ইবাদত থেকে সরাইলাই তারে আমার কবজার ভিতরে লইয়াই। যখন আল্লাহর বান্দায় ডরাই যাইব কোনোদিন হারাম খাইতো নাই, আর আল্লাহর জাতরে যদি ডরায় না হারাম খাওয়া আরম্ভ করে দিব। এর জন্য সব তাক আল্লাহর খৌফ ডর না ডরাইলে মানুষ ভালো আল্লাহর নিকটবর্তী হইতে পারে না, ভালো দরজাত পৌঁছিতে পারে না। ওলি আল্লাহ যারা সম্পর্কে আল্লাহ কইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইয়াকিন রাখিও আমার একগুলো ওলি হল আছেন, আমার বন্ধু হল, আমার মায়ার বন্ধু হল, এরা কোনো ডরও নাই, চিন্তাও নাই। এরা ডর নাই কি বলে, প্রথমে তারা ডরাইছে, প্রথমে আল্লাহর আযাবরে ডরাইছে, আল্লাহরে ডরাইছে, পরবর্তীতে তার ডর কমে গেছে গিয়া। ছাত্র জীবনে দেখবা বাচ্চাইন তো যদি মাস্টারডে ডরাই, পড়াশোনা করবা আর পড়া শিখি লাইলে তখন আর মাস্টারডে ডরাইতা নাই, পড়া কইলাইবার মাস্টারে মারতে পারতা নাই। ঠিক তেমনি ভাবে তারা পয়লা আল্লাহর জাতরে ডরাইছে, এমন ডর ডরাইছে, ডরানের কারণে তারা আর এখন কোনো আর চিন্তা নাই, ডর নাই। আল্লাহর ওলি হল যখন আল্লাহর মায়ার বন্দা বনি যায়, কারণ পয়লা আল্লাহরে ডরাইছ, আল্লাহরে না ডরাইলে মানুষ কামিয়াবি দরজাত পৌঁছিতে পারে না। ডর লাগবে, আগে তাকওয়া লাগবে ভিতরে। দেখো তার একটা উদাহরণস্বরূপ আল্লাহর ওলি হলর কতটুক কেরামত দেখেন। ইরাকের জমিনে ছিল শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর মায়ার বন্দা ওলি ছিল। খাসা কতখান গুস্ত লইয়া কয়েক গড় গেলা গিয়া কইলা আমার একটু আগুনের ব্যবস্থা করিয়া দ, গুস্ত খানাইন আমি ভাগ করতাম, বুনা বানাইয়া খাইতাম। সেও কিন্তু তানরে আগুন দিন না। আগুন কি তার লাগি দিলা না? আগুন দিছুন না ও কারণে যে আগুন জ্বালিবার অভাব আসলো, এখন তো অসুবিধা নেই, একটি আমার লাগে উঠি গেল। আমরা মা বোন কত সুখ হয়েছে না এখন চাই, আগে কত কষ্ট করে আগুন জ্বালিছ। আমরাও দেখছি আমরা মাছ আসি দাদি টাই বর্ষা আইবার আগে শুকনা বাগুড়া নারিকেলর বাগুড়া অর্থাৎ তুলিয়া সারা রাস্তা বান দিয়া বর্ষাত আগুন জ্বালিবার লাগে। হ্যাঁ, এটা তো হইতা না, বর্ষার দিন বাদলি করবো। এখন ওটা চিন্তা আছে নি কইচার? জি না, এখন তো কত সুখী আমরা মা বইন হল, স্বামী হলে আনিয়া গ্যাসও তৈছন, চুলাও আছে। এরপরে দেখো কত বালা বালা ফাঁক গড়, কত বালা বালা ব্যবস্থা, দান বেশ লাড়াও নাই, দান কুটানিও নাই, সালিয়ানিও নাই, বস্তা যে গুয়ায় অবু কোনো সময় জারিয়া খাবাই না বেটা ধরে খাখড় উখর দান আলা খাবাই রাখলো বেটা হিন্দে খাওয়াত দিয়া কইলা দান এ গুহাই দিছি একটা হইলা ও আপনার 100 করে বাল্লাই দিছে, ও দান ভালো খাইলাও না, ভালো লাগি বুধবাই রাখি কত সুখী কিছু আমরা মা বোন হল আসন, দান এগু খাখড় এগু অগুতা ফালাইতে এখন সময় নাই। আর আগর মা বোন হলে কিতা না কিতা করছো, কত মেহনত করছো, কতটা করছো, এটা তো হইলে ফারার সময় লাগবে, সারা খাওয়ার দরকার নাই, বুঝলা তো, কিন্তু এরুটা নাই, অতটুক পর্যন্ত নাই। আল্লাহর বন্দেগান আগে আগে বিবাহ হওয়ার পরে গর স্ত্রী হকলে স্বামী হকলের কি পরিমাণ ডরাইতাম, স্বামীরে মনে করতাম মাথার এক তাজ। এখন কোর যুগ বেশিরভাগ 50% দেখবাই মহিলা হকলে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন, মাথার তাজ মনে করেন। প্রায় মেসেজ আসে আমাদের কাছে, হুজুর লাগা বাড়ি শুনলাম বিবিয়ে তানগর স্বামীরে অমুকর ফুয়া কিতা মার নির্ভা গালিয়াইত্রা, কিতা ওপেন হয়ে গেছে বুঝাইছেন নি, এখানে বিয়া রয়েছে দি আমরা কিতা কইতাম এখন
বলে বিয়া রইব রব, তবে তৌবা উবা করা লাগবো। আচ্ছা ও পিতা সারা শুনিও না, তারা যদি যায় বুঝে যদি তারার ভুল, আপনি লাগাবাড়ির একজনে শুনিয়ে এই ফয়েল খান আনিও না, আপনার সাক্ষী বানাইয়া যদি যান তাহলে ঠিক আছে। প্রায় জায়গাত মানছে ঘরের বিবি হলে, কিছু কিছু মহিলা হলে দারেগা মুখা যারা আসুন, দারেগা মুখা তখন জানি হেরে রে গরম দারেগা মুখা, এরা দেখবা গাঁর মুরব্বী ফরুয়া করেন না, দেখবা 12 হতে দিয়া সেই কথা মই নিগো ওই বেটা মাতিস না, ফুফু নিগো ওই তুই কিতা করতে, হই দেখো মসজিদের মোল্লাটা আইস ঠাই না যে ভাইব বেঠিয়ে ও বলা হাল্লত। ইরা দারগা মুখা মাঝে মাঝে তখন জানি বারে যদি দারগা গরো দারগা